জল জাতীয় দ্রব্য দিয়ে স্নান করানো শেষ হয়ে গেছে। এক এক করে শ্রী বিগ্রহ আমি তাদের ঠাকুর যে মোছার যে কাপড় আমি ব্যবহার করি সেই কাপড়টার মাধ্যমে আমি মুছে নিচ্ছি। দিয়ে ওইখানে আসন করেছি যে ওই আসনের ওপরে এক এক করে আস্তে আস্তে করে বসিয়ে রাখছি। এই যে জলটা দিয়ে স্নান করাচ্ছি এটা গঙ্গা জল। তো গঙ্গা জলের পর স্নান করানোর পর সেই বিগ্রহ একদম চকচক করছে। এতটুকু কোনো রকমের শ্রী বিগ্রহের গা থেকে রং ওঠেনি। এই যে এবারে এরপরে হলো পুষ্পস্নান। গোলাপ ফুলের পাপড়ি আরও সুগন্ধি যেসব ফুলের পাপড়ি দিয়ে আমি ভগবানকে পুষ্পস্নান করিয়ে দিচ্ছি। কত সুন্দরই না দেখতে লাগছে, আর অপূর্ব একটা ঠাকুর ঘরের মধ্যে গন্ধ, ধূপ ফুল সব মিলিয়ে খুবই সুন্দর গন্ধ। এই যে ভগবানের সব বস্ত্র এক এক করে এবারে সব ভগবানকেই বস্ত্র পরিধারণ করিয়ে সিংহাসনে বসিয়ে দেব। তারপর পুজো করার পরের পদ্ধতি সব আরম্ভ করব। এই যে দেখুন আতর লাগিয়ে দিচ্ছি, কত সুন্দর লাগছে তাই না? পুরীতে আজকের দিনে ভগবানকে হাতির সাজে সাজানো হয়, হাতি যেমন গজ সেরকম একটা সাজসজ্জা, রাজকীয় সাজসজ্জা প্রদান করা হয় ভগবানকে। তো আমার কাছে যেইটুকু ছিল সেইটুকু দিয়েই ভগবানের সাজসজ্জা আমি করলাম। পরের বছর ভগবান যদি দিন দেয় তাহলে সুন্দর করে যেন ভগবানকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারি। একে একে সব ভগবানকে দু রকমেরই আতর আমি দিচ্ছি, একটা গোলাপ একটা চন্দনের। এই যে বলরাম, এবারে জগন্নাথ দেব। এই যে দেখুন জগন্নাথ দেবের এই জামাটা, জগন্নাথ দেবেরও জামা পরানো কমপ্লিট। এবারে জগন্নাথ দেবকেও আতর লাগিয়ে বসিয়ে দেবো, এবারে সিংহাসনে তুলে দেব।